সোনা এ সোনা সর্বা এই বিধিরা বিমাকে কখন ঘটে কি ঘটনা সোনা সোনা সর্বা এই বিধিরা বিমাকে কখন ঘটে কি ঘটনা ওই একদিন কৈলাসেতে শিব দুর্গা করে নগমন ওই একদিন কৈলাসেতে শিব দুর্গা করে কৈলাস পর্বতে আগমন করেছে দেবাদিদেব বাবা মহাদেব আত্মা শক্তি মহামায়া দুর্গা। দেবাদিদেব বাবা মহাদেবের ভূমিকায় নৃত্য পরিবেশন করছেন তরুণ নৃত্যশিল্পী রাজেশ কালিন্দী। দেবী দুর্গার ভূমিকায় নৃত্য পরিবেশন করছেন এই তরুণ নায়িকা শ্রবণ কর্মকার।
আমার প্রভু প্রভু হলো না চমৎকার ভাই হলো না জানি না পার্বতী আজ কেন মন যেন আমার কামবাসনায় বিচলিত হয়ে উঠছে পার্বতী আমি যার কিছুতেই ধৈর্য ধরতে পারছি না পার্বতী এই মুহূর্তে তুমি আমায় প্রেমালিঙ্গন দাও পার্বতী এই মুহূর্তে তুমি আমায় প্রেমালিঙ্গন দাও স্বামী এই কৈলাসী করে একান্ত মনে আমি তোমায় প্রেমালিঙ্গন দিই স্বামী আমি তোমায় প্রেমালিঙ্গন দিই মহামান্য সুধী দর্শক মন্ডলী পুরাণ প্রমাণ অনুযায়ী এদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব শক্তি মহামায়া দুর্গা তারা দুজনে নির্বস্ত্র হয়ে কাম বাসনায় মগ্ন হলেন এমন সময় দৈত্যের ঈশ্বর দত্তারি ঘোরাফেরা করতে করতে নিজ মন্ত্রে স্নাপতিগণ সহ কৈলাস পর্বতে করছেন শিব দর্শন করার জন্য আগমন সেই দৈত্যের ঈশ্বর দত্তাদি নিজ মন্ত্রী সেনাপতিগণ সহ কৈলাস পর্বতে শিব দর্শন করার জন্য করেছেন জীবনে ধরেছে কোথায় জীবনে ধরেছে কোথায় রইলে বন্ধ জীবনে পড়েছে ঘোরাঘুরি করি কিন্তু এ পর্যন্ত আমি কোনোদিন দেখতে পাইনি আজ দেখি বাবা ভোলানাথ ও শক্তি মহামায়া দুর্গা তারা দুজনে নির্বস্ত্র হয়ে কাম বাসনায় মগ্ন এই কি দেখলাম আমি ছি 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 অহংকারে মুক্ত হইয়া তুমি আমাদের জিততে পারলে না তুমি আমাদের করে তো অপেক্ষা তোমায় সে কারণে দিচ্ছি অভিশাপ অসুর বলি জন্ম আমি যে না জেনে বড় ভুল করেছি প্রভু তুমি আমায় লোক পাবে গুরুদণ্ড দিয়ে রক্ষা করে তুমি আমায় লোক পাবে গুরুদণ্ড দিও এই লোভ পাপে
পথ বলে দাও ঠাকুর, কৃপা করে মরে উদ্ধারের পথ বলে দাও। শোনো রাজা, তোমার জন্ম হবে অসুরকুলে, শ্রীনাবর্ত নামে কংস রাজার অনুচর হয়ে থাকি ধরা ধামে। কংস রাজা কিছু আদেশ করবে, তাই পালন করে চলবে। একদিন ভগবানের মোলাকাতে হইবি নিধন, এবং পুনরায় নিজ দেহ ধারণ করে এই দেবতার রূপে স্বর্গে করিবে গমন। এ হলো আমার অভিশাপ, এ হলো আমার আশীর্বাদ, এ হলো আমার অভিশাপ। শেষের দিনে সেজন দিনে দর্শক মন্ডলী, এদিকে এদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেবের অভিশাপে দৈত্যারীর অসুরকুলি জন্ম হল তৃণাবর্ত নামে। তিনি কংস রাজার অনুচর হয়ে থাকেন ধরাধামে, বা কংস রাজা যাই বা কিছু আদেশ করেন তাই পালন করে চলে। যখন এই শোষাগোরা পৃথিবী পাপে জর্জরিত হয়ে যায়, সে সময় পাপ বিনাশ করার জন্য অন্তর্যামী ভগবান নারায়ণ জন্ম নেন রাত্রির অন্ধকারে কংস রাজার কারাগারে দৈবকীর উদরে। দৈবকী হলো কংস রাজার বধ। কংস রাজা পূর্বেই আকাশবাণী পেয়েছিলেন যে দৈবকীর অষ্টম পর্বের সন্তান হবে তার মৃত্যুর কারণ। সেই ভয়ে ভয়ভীত হয়ে দুরন্ত রাজা কংস বসুদেব এবং দৈবকীকে কারাগারে শৃঙ্খলিত অবস্থায় বন্দী রেখে ফেলেন। যখন দৈবকী কারাগারের মধ্যে শৃঙ্খলিত অবস্থায় যেটি সন্তানের জন্ম দেন, সেটি সন্তানকে হত্যা করে রাজা কংস। এভাবে হত্যা করতে করতে দেবকীর 7টি সন্তানকে মেরে ফেলেন। অষ্টম পর্বে যখন ভগবান নারায়ণের জন্ম হয়, সে সময় তার পিতা বসুদেব আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার কথা মতো তাকে নন্দালয়ে মা যশোদার কোলে রেখে আসেন। এদিকে কংস রাজার কাছে খবর গেল সেই শিশু কিভাবে গোকুলে পলাইল। সেই শিশুর বিনাশ করার জন্য অনেক অনেক যোদ্ধা পাঠিয়েছিলেন গোকুলে, কিন্তু কেউ আর সেই শিশুকে বিনাশ করতে পারেন না। চিন্তামগ্ন হয়ে পড়লেন মহারাজ কংস। এমন সময় নিরুপায় হয়ে সেই শিশুর বিনাশ করার আদেশ দিয়েছেন দানব সম্রাট তৃণাবর্তকে। তাই এদিকে দানব সম্রাট তৃণাবর্ত কংস রাজার আদেশে নিজ রাজসভার দিকে করছে আগমন। বারে বারে ভাই আর একবার ডাকো কৃষ্ণ কৃষ্ণ বলিয়া বারে বারে ভাই সখনাথ রে। ওরে বাবা ভাই আর দূর কর মনে বাড়ি ভাই ভ্রমাত্মনা একবার ডাকো কৃষ্ণ কৃষ্ণ বলিয়া বাড়ি ভাই। আর শেষে মারিবে এই জ্ঞান হারাইবে, আর শেষে মারিবে এই জ্ঞান হারাইবে। হরি ভাই আর বাঁধিতে রইবে এই পড়িয়া মায়া গালে আছো ভুলিয়া। বারে ভাই ও কেন মায়া জালে আছো ভুলিয়া, হায় হায় এ মায়া জালে আছো
কেন মায়া জালে এত ভুলিয়া পরিবেশন করে দেখাচ্ছেন মাঠা আদিবাসী ছনিত্য পার্টির পরিচালক তরুণ নৃত্যশিল্পী হলধর তোরাবাড়ি। মায়া জালে আছো ভুলিয়া আমার কালো শ্যামা মাটি আমার কালো শ্যামা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো পিতার সঙ্গে দেখে হলো না মনে রহিল বেদনা গো আমার মনে রহিল বেদনা। বড় ভাই কাকিমা বিদেশে আমি বিদেশির ভাষে কাকিমা বিদেশে আমার মায়ের সঙ্গে দেখা হলো না মনে রহিল বেদনা গো আমার মনে রহিল বেদনা। বড় ভাই ক্রোধে বলে সমাজ পতি হরিনাম করিব ক্ষতি করিব না ক্রোধে বলে
পারিব না দিয়া সাধের বাসের বাসি আরে ভাই রাধা রাধা বলে ডাকি সাধের বাসের বাসি রাধা রাধা বলে ডাকি আরে ভাই করে আলি বাপের ঘর আমার দিনের বলিকে বলি তা দেখা পাই আমার দিনের বলিকে বলি তা দেখা পাই এখন বিহাতে বহু পাইয়েছে বলে দিদি পর এখন বিহার যাবে লাগে গেলে নারী গোটা গায়ে যার লাগে গোটা গায়ে যার লাগে বলি চুরি সেই বলে তো যার লাগে বলি চুরি সেই বলে তো বিহা করে নতুন বহু পাইয়েছে আমাকে করে দিদি পর বিহা করে নতুন বহু পাইয়েছে তোমার দিদি পর সেরেং দিদিল তোর ঘরে তোর ঢোকেছিল সেরেং দিদিল তোর ঘরে তোর ঢোকেছিল তোর ঘরে তোর ঘরে
চরে নাম কালো সোনা নিতে করে আনা গোনা চরে নাম কালো সোনা আর নিতে করে আনা গোনা ও যে কখন আইল কখন গেল কখন আইল কখন গেল কখন যে পালাইল সে দেখে দিল তোর ঘরে তোর ঘরে ছিল ছেড়ে দিল তোর ঘরে তোর ঘরে ছিল বারে বারে পুরা মানিক ভাই মানব জনমে খাইলে মন আমার মানব জনমে জনমে খাইলে মন আমার মতিনা বসালি গো লোকে ভিড়ে বহুতে কমে গেলি গো আমার তিনা বসালি গো লোকে ভিড়ে বহুতে কমে গেলি গো কাকারা কমে গেলি গো কাকিরা কমে গেলি গো আর নাই যাবে লাগো মুখে ছাড়ি বাবু আর বাবু কমে গেল গো আমি আর নাই যাবে লাগো মুখে ছাড়ি বাবু আর বাবু কমে গেল গো ঝিমি 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 ধর পড়ি তো শাড়ি ভিজিছে কথা ভজ বাবুর বাপে মনে হই ভালোবাসেছে কথা ভজ বাবুর বাপে মনে হই ভালোবাসেছে ওরা ভবনে গান বিজ্ঞান কাটছে কালে মায়াই গেছে আমার বড় তুলে দেখনো দিদি ওর কান্দানা ওর গাছ হয়ে দেখনো দিদি ওর কান্দানা কালে মায়াই গেছে আমার তোমরা এই মুহূর্তে ই করে মনে সম্পর্কে
বিলম্ব নয় কোনো কারণ ওম সুরায় আদেশ চলো আমরা এই মুহূর্তে গোকুল নগর করি আক্রমণ শ্রী শিশু শ্রীকৃষ্ণের বোধিব